বনি ইসরাইল 12টি দলে বিভক্ত ছিল। একটা বাড়ি মারার পানিতে আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার মাঝখানে 12টি রাস্তা করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই পানির মালিককে, জোরে বলেন পানির মালিককে। আর যেই লাঠি মুসা আলাইহিস সালাম মারছিলেন, সেই লাঠি কি দুনিয়ার লাঠি না জান্নাতি লাঠি? সেই লাঠির ভিতরে প্রাণ আছে না নাই? সেই লাঠি আল্লাহ চিনে কি চিনে না? সেই লাঠি মালিক চিনে, লাঠি মালিক চিনে, পানিয়া মালিক চিনে, আগুনের মালিক চিনে। কিন্তু মানুষের মতো এমন কিছু এই দেশে, এই পৃথিবীতে এমন কিছু লোক আছে যারা 24 ঘন্টা আমার আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরে মালিক চিনে না, ঠিক না? সেই জন্য আল্লাহ পাক বলেন, মুসা লাঠি মারো। মুসা আলাইহিস সালাম মারলেন, হয়ে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনাতা, আল্লাহর মাহবুব পয়গম্বর মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন, আসলেন, তশরিফ আনলেন, আগমন করলেন। যখন দেখতে পাচ্ছেন ফাওয়াজাদাল ইয়াহুদা, সেই মদিনা মুনাওয়ারায় তৎকালীন ইহুদিদেরকে দেখতে পাচ্ছেন সিয়ামা, ইহুদিরা সবাই এই চাঁদের 10 তারিখ রোজা পালন করতেছে, ইয়াউমা আশুরা। তখন নবীজি বলছেন, ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, এটা কোন দিন যেই দিনে তোমরা রোজা রেখেছো? কেন রোজা রাখছো? এটা কি হলো তোমাদের? তখন তারা বলল, ফাকালু, সমস্ত ইহুদিরা সেদিন 622 খ্রিস্টাব্দে সেদিন বলেছিল, হাদা ইয়াউমুন আযীম। ইহুদিরা বলছে, হুজুর এই দিনটা হচ্ছে আমাদের জন্য মহান দিন, পবিত্র দিন, পরদিন। বলুন সুবহানাল্লাহ। কোন দিন এটা? এই চাঁদের 10 তারিখ, ইয়াউম আশুরা। এই দিনটা আমাদের জন্য খুব বড়, বেশি শ্রেষ্ঠ, বেশি মর্যাদাবান। কেন? আনজাল্লাহু ফিহি মুসা আলাইহিস সালাম ওয়া কওমাহু, এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ মুক্তি দান করেছেন। ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমা, ফিরআউন এবং তার দলকে আল্লাহ তাআলা বাহারের মধ্যে গরক করেছেন, ডুবাইয়েছেন। বাহারে কালজুমের মধ্যে ফিনিশ করে দিয়েছিলেন এই চাঁদের 10 তারিখ। ফাসামাহু মুসা শুকরান, এই জন্য মুহররমের 10 তারিখ আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে একটা রোজা পালন করেছিলেন। মুসা আলাইহিস সালামের অনুসরণে আমরাও একটা রোজা পালন করি। বলুন সুবহানাল্লাহ। তখন আমাদের নবী কি বলছেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব বলছেন, ফানাহনু আহাক্কু বিমুসা ওয়া আউলা বিমুসা মিনকুম, তোমরা ইহুদিরা যদি মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে একটা রোজা রাখো, তাহলে আমি নবী হলাম তোমাদের সেই বেশি হকদার, কারণ আমার ভাই মুসাও পয়গাম্বর, আমি রাসূলও পয়গাম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়গাম্বরের জন্য ওতপ্রোতভাবে সম্পর্ক আছে। এই জন্য তোমরা যদি একটা রোজা রাখো, তোমাদের সেই আমি রোজা রাখার হকদার। এই জন্য আমি রাসূলও একটা রোজা পালন করব। আর তোমরা যেহেতু ইহুদিরা যেহেতু মুসলমানের দুশমন, ইসলামের দুশমন, দ্বীনের প্রত্যেকটা বিষয়ের জন্য কাফের মুশরিক যেহেতু দুশমন, অতএব আল্লাহ রাসূল বলছেন, ও সাহাবীরা, তোমরা ইয়ৌমে আশুরার দিন একটা রোজা রাখবে, সাথে সাথে আরেকটা রোজা রেখে মোট 2টা পূর্ণ করবে, যাতে করে ইহুদিদের সাথে মিলে না যায়। বলুন সুবহানাল্লাহ। এই থেকে প্রমাণ হচ্ছে এই চাঁদে 2টি রোজা আছে। আগামী জুমাবার ইয়ৌমে আশুরা অবশ্যই হবে 10 তারিখ। পারলে 2টা রোজা পালন করবেন, মা বোনদেরকে দাওয়াত দিবেন। বৃহস্পতি জুমা অথবা জুমাবার বা শনিবার 2টি রোজা পালন করলে নবীজি হাদিসে ঘোষণা করেছেন সওয়াবের ব্যাপারে। আল্লাহর হাবিব মানবতার নবী বিশ্ব নবী ঘোষণা করেছেন, আমার উম্মত যদি এই চাঁদের 10 তারিখ আর 9 তারিখ অথবা 11 তারিখ যদি রোজা পালন করে, আমার উম্মতের জন্য কি উপকার দেখেন। নবীজি বলছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবালা। মুসলিম শরীফের হাদিস, প্রথম খণ্ড 367 পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলেছেন, এই চাঁদের 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ যদি কেউ রোজা পালন করে, আল্লাহর হাবিব বলেছেন 1 বছর আগের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের নবী যেহেতু রেখেছেন, আমরাও বলেন, আমরাও গত জুমার আলোচনা আমরা শুনেন না, আল্লাহর হাবিবের ভালোবাসা নিয়ে কথা বলছিলাম। তো রাসূলুল্লাহ যা করেছেন আমরাই করবো, এটা আল্লাহর হাবিবের মুহাব্বত। রাসূল যেহেতু রেখেছেন আমরাও রাখবো। আল্লাহর হাবিব বলছেন, ইহুদিদের বিরোধিতা করিও, খালিফুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন। নবীজি বলছেন, ইহুদিরা কিন্তু একটা রাখে, আমরা মুসলমানরা একটা রাখলে তাদের সাথে মিলে যাবে বিদায়, ইহুদিদের সাথে যাতে মিলে না যায় 2টা রোজা পালন করতে হবে। সুবহানাল্লাহ।
খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন। রাসূল বলেছেন, উম্মত ইহুদিদের বিরোধিতা করিও, ইহুদিদের বরাবর মিলে ইহুদিদের সাথে সাদৃশ্য রাখে এমন চলাফেরা করিও না, কারণ এই পৃথিবীতে সবথেকে বড় দুশমন, বিশ্ব মুসলমানের দুশমন হচ্ছে এই ইহুদি গোষ্ঠী। ইহুদিদের আরেক নাম হচ্ছে পরগাছা। আপনারা অনেকেই পরগাছা সম্পর্কে জানেন। পরগাছা কিন্তু রোপণ করতে হয় না, এমনিতে উঠে যায়। দেখেন না, আম গাছের মধ্যে পরগাছা অনেক উঠে যায়। বড় বড় গাছের মধ্যে একদিন আমি দেখতে পেলাম, কেন এখানে অন্য একটা গাছ কেন কোনো রোপণ করে নাই, কোনো শিকড় নাই, কোনো দানা নাই। জিজ্ঞেস করলাম মালিককে, কি আপনি কি এই আম গাছের মধ্যে গাছটা রোপণ করছেন? হুজুর না, করি নাই। তো কেন আসলো? তাহলে বলছে, হুজুর এটার নাম হচ্ছে পরগাছা। আমাদের বাংলা ভাষায় বলে ফরাল্লাহ। কি বলে? পরগাছা। তার মানে এই পৃথিবীতে মনে রাখবেন, বিশ্ব মুসলিম যদি আপনি সত্যিকার ইমানদার হন, ইহুদিরা হচ্ছেন পরাগাছার মতো, ফরাল্লাহর মতো। এই ইহুদিদেরকে জায়গা দেওয়ার কারণে আজকে সেই ফিলিস্তিনবাসীদের উপর সেই ইহুদিরা, সেই কাফের বেঈমানরা উল্টা তাদেরকে নিধন করার জন্য যুগে যুগে ফিতনা ফাসাদ সৃষ্টি করে আল্লাহর ঘর মসজিদে বাইতুল মাকদিসকে পর্যন্ত সেই ফরারের জাতি, পরাগাছার জাতি ইহুদিরা থামাইতে দেয় নাই, স্থির থাকতে দিচ্ছে না। এই জন্য আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন। এবং আরেক হাদিসে বলেছে, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যেই জাতি, যেই উম্মত যেই জাতির সাথে সাদৃশ্য রেখে চলাফেরা করবে, জীবনযাপন করবে, পারিবারিক নীতি পরিচালনা করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তি ওই জাতির সাথে হাসর নজর হবে। বলুন নাউযুবিল্লাহ। আবার বলছি, মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। যেই জাতি বা যারা কোনো জাতির সাথে সাদৃশ্য রেখে, মিল রেখে সংসার চালাবে, নিজের জীবন চালাবে, চুল কাটবে, ড্রেস পরবে, যে কোনো কাজের ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, ওঠার ক্ষেত্রে কোনো অমুসলিম জাতির সাথে সাদৃশ্য রেখে চলাফেরা করবে, সে মুসলিম ঘরে জন্ম নিলেও কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কাফের বেঈমানদের কাতারে ওই বান্দাকে দাঁড় করিয়ে দেবেন একজন, তিনি কে? সোজা কথা নয়, বর্তমানের জন্য খুবই ভয়ঙ্কর একটি এটা মেসেজ। কারণ আজকের দিনের কথা যদি বলতে চাই, সমসাময়িক প্রেক্ষাপট যদি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই, এখন মুসলমানরা কি হলো, অমুসলিমদের সাথে একাত্মতা হয়ে মুসলমানদের বিরুদ্ধে আবার সংগ্রাম করতেছে। মুসলমানের সন্তান অমুসলিমদের কাঁধে কাঁধ মিলিয়ে উল্টা মুসলমানদের বিরুদ্ধে সংগ্রাম করতেছে আমার বাংলাদেশে। তার প্রমাণ হচ্ছে, ভালো করে খেয়াল করেন, গ্রামে, টাউনে, বন্দরে, বাজারে সবখানে দেখা যাচ্ছে বিভিন্ন দেশের মোহাব্বতে পতাকা আইডিয়াল করে ছবি ইন্ডিকেট করে বা ইনফরমেশন দিয়ে বিভিন্ন জায়গায় তারা মাথার উপর দিয়েছে, বলছে আমরা অমুক দেশের অনুসারী, আমরা অমুক টিমের মোহাব্বতের লোকজন। এখন কি করছে, খেলা চলছে ইহুদি নাসারাদের দেশে, কিন্তু আমার দেশের মুসলমানদের ঘরে জন্ম নিয়ে মুসলমানদের যুবকগণ কি করছে, এক এক দেশের মোহাব্বতে এক এক পতাকা, এভাবে তারা পতাকা উড্ডয়ন করে তারা এক এক টিমের অনুসারী হিসেবে প্রমাণ দিচ্ছে। যখন খেলাধুলার মধ্যে এক দল আরেক দল যখন পরাজিত হয়, খেলা আনন্দ উল্লাস করে, এখানে ঝগড়া বেঁচে যায় আমাদের গ্রামের ঘরে ঘরে, ঠিক না বেটি? আনন্দ করে তারা, মজা মারে তারা। কিন্তু মুসলমানের ঘরে ঘরে আর্জেন্টিনা গ্রুপের সাথে ব্রাজিল সমর্থকদের মাঝে দোকানে কথা কাটি চলে, ঠিক না বেটি? দেখেন, এই জন্য মুসলমানদেরকে বলা হচ্ছে মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম। ও যুবক, যেই জাতি মুসলিমদের অনুসরণে জীবন কাটাবে, যেই জাতি কাফের বেঈমানদেরকে সাপোর্ট করবে, কথার মাধ্যমে সাপোর্ট, এভাবে লিখনের মাধ্যমে সাপোর্ট, ড্রেসের মাধ্যমে সাপোর্ট, কাফেরের মাধ্যমে সাপোর্ট, চুকের মাথার চুল কাটার মাধ্যমে সাপোর্ট করে যদি কেউ প্রকাশ্যভাবে কোনো কাফের বেঈমানের পক্ষে কথা বলে, ওয়াল্লাহ বিল্লাহ, প্রকাশ্য সাপোর্টের কারণে তার ঈমান শুদ্ধ চলে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক না বেটি? আপনি খেলা মনে করছেন, সোজা কথা মনে করছেন, হাবুডাবু করে আমার দেশের যুবক কি নিয়ে আপনি পাগল হয়ে গেছেন। আমাদের কাছে খবর এসেছে রাত 1টা 2টা 3টা 4টা কেউ ঘুমায় না যুবক। কি জন্য পাগল হয়ে গেছেন? যেই দেশের ইহুদিরা আজকে আমাদের মুসলমানদের পায়ের নিচের মাটি পর্যন্ত ছেদন করে করে নিয়ে ইসলাম মুসলমানদের ভিতর বিদ্বেষ ঢুকে যাচ্ছে, সেই ইহুদিদেরকে আমরা সমর্থন দিতে হাজার হাজার টাকা খরচ করে আমার ঘরে ছাদের উপর পতাকা দিয়ে আমি উল্লাস করেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। সবাই জোরে বলুন নাউজুবিল্লাহি। আল্লাহর হাবিব, মানবতার নবী, বিশ্ব নবী ঘোষণা করেছেন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন, খালিফুল ইয়াহুদা ওয়াল মুশরিকিন। উম্মত, তোমরা চুল রাখার ক্ষেত্রে মডেল হিসাবে, গাইড হিসাবে, আদর্শ হিসাবে আমার বিশ্ব নবী যেভাবে চুল রেখেছেন সেভাবে চুল রাখো।
আমি চুলের কথা যখন বলছি আরেকটা না বললে হচ্ছে না। এখন দেখতে পাচ্ছি সামনের গুলো বরাবর ঠিক রেখে দোনো কাতার এমনভাবে ছেদন করে, একদম আমাদের গ্রামের ভাষা আইল বলে। আইল, আইল নাম শুনছেন না আপনারা? দান রোপণ করে দেখ জমিন গেরোয়া দিতে আইল বলে না? আইল, এটা আইল। আইলের মতো লম্বা দ দিয়ে দোনো পাশে কেটে সমান করে মধ্যখানে রেখে দেয়। এমন কিছু ব্যক্তি দেখা যাচ্ছে তারা আইলের মতো চুল রাখে, চুলের পেশন কাটার পেশন। এখন এই সিস্টেমে যারা চুল কাটে তাদের ব্যাপারে রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী কি দেখেন। আল্লাহর হাবিব মানবতার নবী বিশ্ব নবী ঘোষণা করেছেন, যারা আল্লাহর নবীর আদর্শ বাদ দিয়া, রাসূলুল্লাহর সুন্নাত বাদ দিয়া মুসলিম ঘরে জন্মগ্রহণ করে মুসলমানদের পরিচয় দিয়ে জীবন কাটাবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে রাসূলুল্লাহর আদর্শ মানে না। মেসিকে মহাব্বত করতে গিয়ে, ব্রাজিলের সমর্থকদেরকে মহাব্বত করতে গিয়ে, বিশ্ব জগতে অমুসলিমদের সমর্থক করতে গিয়ে যেভাবে যার মহাব্বতে এভাবে চলাফেরার ক্ষেত্রে এভাবে কুজার মতো চুল কাটবে, আল্লাহর হাবিব বলেছেন তার উপর আল্লাহর লানত, তার উপর আল্লাহ হাবিবের পক্ষ থেকে লানত। জোরে কর নাউযুবিল্লাহ। এটাকে হাদিসের ভাষায় নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কুজা। কুজা মানে এই যে আইলের মতো চুল কাটা, এটা নিষিদ্ধ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন উম্মত, দুই প্রকার চোখ জাহান্নামে যাবে না। নাম্বার 1 হলো যেই চোখ সারা রাত আল্লাহর দ্বীনের জন্য পাহারা দেবে, আল্লাহর জন্য রাসূলের জন্য পাহারা দিয়ে ঘুমাইতে পারে না। আল্লাহর হাবিব বলেছেন ওই চোখ, আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে তাদের ব্যাপারে বলেছেন ওই চোখ আল্লাহর জাহান্নামে যাবে না, ওই চোখ জান্নাতবাসী হয়ে যাবে। আর যেই চোখ এভাবে খোদাদ্রোহী নাফরমানদের কাজকর্ম দেখে দেখে রাত কাটিয়ে দেবে, এই যে দুই চোখ দিয়ে রাত একটাই আপনি বসে আছেন, দুইটাই বসে আছেন, তিনটা চারটা এভাবে সারা রাত ঘুমায় নাই, শুধুমাত্র মুসলিমদের কেলাকে সাপোর্ট দেওয়ার জন্য, মুসলিমের নামদারি ও মুসলমান, যে মুসলমান রাসূলুল্লাহর উম্মত সে যে এমন কাজে জড়িত হবে, ওই চোখের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ বলুন। আসুন আমরা আজকে এই জন্য এই চাঁদের এই মাসের প্রথম আমল হচ্ছে দুইটি রোজা রাখবো। এই রোজাগুলো দুইটা রাখবো যাতে ইহুদিদের সাথে মিলে না যায়, ইহুদিদের সংস্রবে যাতে না হয়। আসুন আমরা সেই আমলটুকু করি। আল্লাহ পাক আমাদের সবাইকে সে আমলটা করার তৌফিক দান করুন, বলুন আমিন। এরপর আজকের আলোচনার যেটা দাবি, এই চাঁদে মুহররমের 10 তারিখ বিভিন্ন বক্তারা, বিভিন্ন আলোচকরা বিভিন্ন ঘটনা বলে থাকে, জানি না আমি কতটুকু সত্য, কিন্তু আমাদের গবেষণা এবং সুরাহাতে কিতাব বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ এবং এগুলোর সরা ব্যাখ্যা গ্রন্থ আমার লাইব্রেরিতে উমদাতুল কারি, শরহে বুখারী, 20 খণ্ড আরবি বিশাল তাফসীর হাদিসের ব্যাখ্যা গ্রন্থ, প্রায় 5টা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ রয়েছে। উমদাতুল কারি, তারপরে কাশফুল বারি 32 খণ্ড বিশাল কিতাবের ভান্ডার বুখারী শরীফের সারা, নাসরুল বারি আছে, ইনআমুল বারি, শরহে বুখারী, এগুলো সব বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ। বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি, কিতাবুস সওম, বাবু সওমি ইয়াউমি আশুরা, একটা ফসল আছে বুখারী শরীফের, একটা অধ্যায় আছে, সেই বাবের মধ্যে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই চাঁদের 10 তারিখ আল্লাহ তাআলা 10টি বড় বড় ঘটনা সংঘটিত করেছেন। সুবহানাল্লাহ। কয়টা বলেন তো? 10টা। লিআন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিহি আকরামা আশরাতা আম্বিয়াই আলাইহিম বিআশরি কারামাত। সুবহানাল্লাহ বলেন। এই চাঁদের 10 তারিখে আল্লাহ তাআলা 10 জন নবীকে 10টি বৈশিষ্ট্য দান করেছেন। সুবহানাল্লাহ। সময় যেহেতু কম, দ্রুত একটা একটা বলে যাচ্ছি। নাম্বার 1, মূসা আলাইহিস সালাম। যেই মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফাইন্নাহু নুসিরা ফিহি ওয়া ফুলিকাল বাহরু লাহ, আল্লাহ পাক তার পয়গম্বর মূসা আলাইহিস সালামকে মিশরের নীল দরিয়া না, এটা বাহরে কালজুমে আল্লাহ পাক মুক্তি দান করলেন, আর ফেরাউনের মতো নাফরমানকে পানির মাঝখানে ডুবিয়ে শেষ করে দিলেন। যেই দিন ছিল সেই দিনটা হচ্ছে মুহররমের 10 তারিখ। জোরে বলেন সুবহান। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম প্রায় 80,000 বনি ইসরাঈলদেরকে নিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে ফেরাউন তাদেরকে দাওয়া করে নিয়ে যাচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম তার 80,000 সৈন্য নিয়ে যাচ্ছেন। যেতে 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 সামনে দরিয়া পড়ে গেল, সামনে বাহারে কালজুম পড়ে গেল। এভাবে ডান দিকে পাহাড়, বাম দিকে পাহাড়, পিছনে শত্রু। এখন কি করা যাবে? মূসা আলাইহিস সালামের কওমেরা বলল, হুজুর, ও আল্লাহর নবী মূসা, আমরা ঈমান এনেছি বাঁচার জন্য, মুক্তি পাওয়ার জন্য। হুজুর, এখন তো মরতে হবে। মূসা, এখন তো মৃত্যুবরণ করতে হবে। আমরা ঈমান এনেছি মুক্তি পাওয়ার জন্য, এখন কি করা যাবে? আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বললেন, হে বনি ইসরাঈল, ভয় করো না। লা
তাখাফুহুম, তোমরা তাদেরকে ভয় করো না, তোমরা তাদের কোনো ভয়কে এভাবে মনে টেনশন করবে না, চিন্তা করো না, ফিকির করো না। ডানে দেখেছো, বামে দেখেছো, সামনে দেখেছো, পিছনে দেখেছো, একবার করে তাকাও উপরের দিকে। উপরে কে? জোরে বলেন কে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন উপরে হাত তোলো। আল্লাহর দরবারে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বুল আলামিন এই মুহূর্তে আমার সাহায্য দরকার, আল্লাহ কি করা যায়? এই বলে তখন আল্লাহ পাক বলেন, মুসা রে তোমাকে মাঠে নেমে দিয়ে আমি আল্লাহ তো বসে থাকবো না, মুসা তোমার কি প্রয়োজন বলো? মুসা আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন এই মুহূর্তে আমার সাহায্য দরকার। আল্লাহ পাক বলেন, হে মুসা তোমার লাঠি কোথায়? তোমার লাঠি কোথায়? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ লাঠি তো হাজির আছে। আল্লাহ বলেন, ফলকি আসাক, মুসা লাঠিটা তুমি সাগরে আঘাত করো, পানিতে আঘাত করো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই লাঠি সাগরে আঘাত করলেন, পানিতে মারলেন। কিতাব সাক্ষী, হাদিস সাক্ষী, বনী ইসরাইল 12টি দলে বিভক্ত ছিল। একটা বাড়ি মারার, পানিতে আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার মাঝখানে 12টি রাস্তা করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই পানির মালিককে? জোরে বলেন পানির মালিককে? আর যেই লাঠি মুসা আলাইহিস সালাম মারছিলেন সেই লাঠি কি দুনিয়ার লাঠি না জান্নাতি লাঠি? সেই লাঠির ভিতরে প্রাণ আছে না নাই? সেই লাঠি আল্লাহ চিনে কি চিনে না? সেই লাঠি মালিক চিনে, লাঠি মালিক চিনে, পানিয়া মালিক চিনে, আগুনের মালিক চিনে। কিন্তু মানুষের মতো এমন কিছু এই দেশে, এই পৃথিবীতে এমন কিছু লোক আছে যারা 24 ঘন্টা আমার আল্লাহর নিয়ামত ভক্ষণ করার পরে মালিক চিনে না, ঠিক না? সেই জন্য আল্লাহ পাক বলেন, মুসা লাঠি মারো। মুসা আলাইহিস সালাম মারলেন, হয়ে গেল 2 ভাগ। কিভাবে হয়ে গেল আল্লাহ পাক কোরআনে সেটাও বলে দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, হে মুসা যখন আল্লাহ পাক অর্ডার করে দিয়েছেন সাথে সাথে যে পানি 2 ভাগ হয়েছিল, কোরআন থেকে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ওয়া ইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন। যখন আমি সাগরকে 2 ভাগ করে দিয়েছিলাম, কে করে দিয়েছেন? কোরআন বলছে কে মুসা আলাইহিস সালাম করে নাই, মুসা আলাইহিস সালামের লাঠি করে নাই। মুসা আলাইহিস সালামকে শুধু উসিলা করতে, লাঠিকে আঘাত করতে বলেছেন, লাঠি মারলেন, সাথে সাথে আল্লাহ বললেন, হে সাগরের পানি, ও বাহরে কালজুমের পানি, আমি আল্লাহর হুকুমে তুমি 2 ভাগ হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের দলের লোকেরা সব খুব আনন্দে মজা করে মোহাব্বত করে পার হয়ে গেল, সবাই বেঁচে গেল। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন এসে হাজির হয়ে গেল। ফেরাউনে এবার বলছে, আমি একটা তোমাদের উদ্দেশ্যে ভাষণ দিতে চাই। ফেরাউন বলছে জাতিকে, বলছে তোমরা আমাকে চিনো নাই, আমাকে বাহারে কালজুমের পানি চিনেছে, দেখছো আমি আসার আগে আগে রাস্তা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ফেরাউন কি বলছে? তোমরা আমাকে চিনতে পারো না, আমি আসার আগে আগে সাগরের মাঝখানে রাস্তা হয়ে গেছে, দেখো পানি পর্যন্ত আমাকে ভয় করে। কে বলতেছে কথা? আল্লাহ বলছে, এগুলো তোমার জন্য করেছি, আসো, একটু পরে দেখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরের ভিতরে এসেছে, ফেরাউন যেই ঘোড়ার উপর উঠল, ওই ঘোড়াকে যখন নামাই দিতে চাইল, নামতে চায় না। তাফসীরের মধ্যে এসেছে হযরতে জিবরিল ফেরেশতা এসে ওই ফেরাউনের ঘোড়ার লাগাম ধরে টেনে সাগরের মাঝখানে নিয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যেতে যেতে যখন মাঝখানে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পানি আর দেরি করো না, ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। মাঝখানে যখন গেল, এমন ভাবে চাপ দিল পানি, তার সমস্ত সৈন্যবাহিনী পানির মাঝখানে গিয়ে হাবুডাবুকে ফেরাউন যখন এদিক ওদিক করছে। তাফসীরে এসেছে ফেরাউন ওই পানি দেখে এবং গোলার পানি যখন তার গালের ভিতর ঢুকে যাচ্ছে, এই সময়ে মনে মনে ভয় এসে গেল। তখন সে ঘোষণা দিতে লাগলো, মানে ঈমান আনার জন্য একটু চেষ্টা করবে না করবে। এমন অবস্থায় আল্লাহ বললেন, জিবরিল, এই জিবরিল এই বিয়াদব মৃত্যুর আগে আর ঈমান আনার তো সুযোগ নাই, তার গালের ভিতরে দরিয়ার তলা থেকে কিছু কাদামাটি নিয়ে ঢুকাই দাও। আল্লাহু আকবার। কাদামাটি নিয়ে ঢুকাই দিল, আর ঈমান আনতে পারে নাই, সে তো বেঈমান হয়ে মারা গেল। যেই ফেরাউনের লাশ আজ পর্যন্ত অক্ষত কেন? কোরআন থেকে সেটাও দলিল নেন। সূরা ইউনুস 92 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদনিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। হে ফেরাউন, তুমি ক্ষমতার দাপট দেখাইছো, শক্তির দাপট দেখাইছো, অর্থের দাপট দেখাইছো, তোমার অর্থ করির কারণে তুমি অহংকার করেছো। আল্লাহ সবকিছু সহ্য করলেও 2টা জিনিস সহ্য করেন না। 1 নাম্বার হলো শিরিক সহ্য করেন না, 2 নাম্বার হলো অহংকার সহ্য করেন না। এই ফেরাউন, তুমি অহংকার করেছো, তুমি নিজেকে অধ্যত্তমূলক আচরণ করেছো। এই জন্য আল্লাহ বলেন, হে ফেরাউন, তোমাকে আমি সেই দিন থেকে কিয়ামতের ফজর পর্যন্ত তামাম মানব জাতির জন্য অক্ষত করে রাখবো, তোমার শরীর যেন নষ্ট না হয়। আল্লাহ পাক এমন অর্ডার দিলেন, এমন পাওয়ার দিলেন, আজ পর্যন্ত এই ফেরাউনের দেহ অক্ষত অবস্থায় আল্লাহ যে রেখেছেন। সুবহানাল্লাহ বলুন, অক্ষত অবস্থায় আছে। এই জন্য এই চাঁদে
নাম্বার 1 হচ্ছে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে মুক্তি দিলেন। 2 নাম্বার হযরত নূহ আলাইহিস সালাম ইস্তাওয়াত সাফিনাতুহু আলাল জুদি ফিহি, হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি অর্থাৎ সফিনা মানে নৌকা, হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক নৌকা বানানোর জন্য যে অর্ডার করছিলেন, নৌকা ভালো জিনিস। নূহ আলাইহিস সালাম 3 তলা বিশিষ্ট কিস্তি তৈরি করছিলেন, যাত্রী ভালো নৌকা ভালো, বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো মানুষের কদম পড়লে অগাধ হয়ে যায়, আর অমানুষের জায়গা পড়লে ভালো জিনিসও নাপাক হয়ে যায়, ঠিক না ঠিক? দেখিয়েন না আপনি, গবেষণা করে দেখেন। এই জন্য আপনার বাঙ্গা ঘরে যখন একজন আল্লাহর ওয়ালির মতো ব্যক্তির কদম পড়বে, ওই জায়গাটা দামি হয়ে যাবে, ওই জায়গার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? হযরত নূহ আলাইহিস সালাম যখন কিস্তি বানালেন 3 তলা, এই কিস্তিটা জুদি পাহাড়ের সাথে গিয়ে অবস্থান করেছিলেন যেই দিন, এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। বর্তমানে তুরস্ক ওই জুদি পাহাড়, আধুনিক গবেষণায় বর্তমানে ওই জায়গাটা বের করা হয়েছে, এটা তুরস্কের মধ্যে ওই জুদি পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা সেখানে গিয়ে অবস্থান করেছিলেন। এই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ বলুন। নাম্বার 3 ইউনূস আলাইহিস সালাম উনজিয়া ফিহি মিন বাতনিল হুত। আপনারা আমার কথা বুঝতেছেন? জিমাচ্ছেন? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন সাগরে মাছে গিলে ফেলেছিলেন, হযরত ইউনূস আলাইহিস সালাম 3টি অন্ধকারে ছিলেন। নাম্বার 1, মাছের পেটের ভিতরে এক অন্ধকার, পানির ভিতরে এক অন্ধকার, আকাশ ছিল ঘুর মেঘাচ্ছন্ন আর এক অন্ধকার। 3 অন্ধকার আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর ছিলেন। আল্লাহ বললেন, ইউনূস তোমাকে আমি পরীক্ষায় নিক্ষেপ করব, পরীক্ষায় আমি নিক্ষিপ্ত করব। পরীক্ষা কি? ইউনূস তোমাকে মাছে খাবে একদিন, দেখা যাক মাছে খাবে। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম যেই মাছে খাইলেন, গিলে ফেললেন, কোনো ক্ষতি করে নাই, আঘাত করে নাই, রক্তাক্ত করে নাই, শুধু গিলে পেটের ভিতরে রাখলেন। আল্লাহ পাক বললেন, হে মাছ, আমার ইউনূস পয়গম্বরকে তুমি মাছ তোমার পেটের ভিতরে থাকবে, কিন্তু যেন ক্ষতি না হয়। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতর 1 দিন, 2 দিন, 3 দিন, এভাবে 10 দিন, 20 দিন, 30 দিন, এভাবে 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে ছিলেন। কিতাবের ভিতরে এসেছে, হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন 40 দিন। এই 40 দিনের ভিতরে একদিনের জন্য আল্লাহকে বলে নাই, রবকে বলে নাই, মালিককে বলে নাই, মালিকের জিকির বলে নাই, মালিকের ইয়াদ বলে নাই। মাছের পেটের ভিতরে 40 দিন পর্যন্ত আল্লাহ জিকির করেছে, আল্লাহকে ডাকছে, রবকে ডাকছে, রবের ভয় করছে। কারণ বিপদে পড়লে আমরা তো অনেকে আল্লাহকে ভুলে যাই। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম বলেছেন, আমি 40 দিন পর্যন্ত আমার ওই মাছের পেটের ভিতরে থাকছিলাম, আমার আল্লাহকে ভুলে যাই নাই, রবকে আমি 1% ভুলে যাই নাই। আল্লাহ পাক বলেন, হে ইউনূস, তুমি যদি 40 দিনের ভিতরে একদিন যদি তুমি আমাকে ভুলে যাইতা, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাকে মাছের পেটের ভিতরে রেখে দিতাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ভুলে যাই নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম এই সাগরের গভীর তলার ভিতরে মাছের পেটের ভিতরে যে দোয়াটি পড়েছিলেন, আল্লাহ পাক কোরআনে সেটা তুলে দিয়েছেন। বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম এই দোয়াটি পড়ছেন, আল্লাহ তুমি ছাড়া কোনো মালিক নাই, তুমি ছাড়া কোনো রব নাই, তুমি ছাড়া কোনো উদ্ধারদাতা নাই রে মালিক। সাগরের গভীর তলায় যখন তিনি ক্রন্দন সহকারে এই দোয়াটি পড়লেন, দেখেন এই সাগরের গভীর তলার ভিতরে দোয়া করলেন। আল্লাহ পাক আরশ আজিমের মালিক বললেন, ইউনূস তুমি সাগরের তলার ভিতরে আমাকে ডাকতেছো, সে ডাকের আওয়াজ আমি আল্লাহ শুনতে পাচ্ছি। দুনিয়ার কেহ জানে না, মা জানে না, ভাই জানে না, বাপ জানে না, তার বন্ধু বান্ধব জানে না, দেশের মানুষ জানে না, সাগরের অপর মাছ পর্যন্ত জানে না, কিন্তু সাগরের গভীর তলার ইউনূস আলাইহিস সালামের আওয়াজ একজন জানেন, তিনি কে? এজন্য আমার আল্লাহ বলেন, বান্দারে, ও আমার বান্দা, তুমি রাতে ডাকো, দিনে ডাকো, ফজরে ডাকো, অন্ধকারে ডাকো,
রাত গভীরে ডাকো, বিপদে ডাকো, মুসিবতে ডাকো, সাগরের মাঝখানে যদিও তুমি আমাকে ডাকো রে বান্দা, পৃথিবীর কেউ না জানলেও না শুনলেও আমি মালিক, আমি তোমার ডাক শুনতে পাই বান্দা, এই জন্য তুমি আমাকে ডাকো। ইউনূস আলাইহিস সালামকে যখন এই কথা বললেন, আমার ইউনূস তুমি আমাকে ডাকছো, আমি শুনতে পাচ্ছি, এই জন্য আমার ইউনূস পয়গম্বর শোনো শোনো শোনো, 40 দিন পরে, 41 দিন হয় না, 40 দিনের মাথায় মাছের পেট থেকে দুনিয়াতে যখন ইউনূস নবীকে বের করে দিলেন, যেদিন বের করে দিলেন ওই দিনটির নাম ছিল এই চাঁদের 10 তারিখ। যখন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম এই দোয়া করলেন, এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এর পরবর্তী আয়াতে কি বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কোন সুবহানাল্লাহ। ও ইউনূস আলাইহিস সালাম, আপনার মতো যদি এই পৃথিবীতে কোন ঈমানদার আমার মুমিন বান্দা যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, জেলখানার ভিতরে যদি চলে যায়, খুব গভীর অন্ধকার কুফের ভিতরে চলে যায়, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের মতো গভীর কুফের ভিতরে যদি আমি আল্লাহকে ডাকি, আমি কারো ডাকে আমি সাড়া না দিয়ে পারি না, আমার মুমিন বান্দা চোখের পানি ফেলে যখন আমি আল্লাহকে ডাকে, ইউনূস তোমার মতো আমি সকল মুমিনদেরকে বিপদ থেকে মুক্তি দান করি। এই জন্য ডাকতে হবে কাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? মুমিন কাফের বেঈমানের বিরুদ্ধে গিয়ে আল্লাহর কোরআনকে হাতে নিয়ে, সমস্ত কুফফারদের অপসংস্কৃতিকে বাইরে দিয়ে মুসলমানদেরকে হাতে নিতে হবে আল্লাহর কোরআন, আল্লাহর হাবিবের আদর্শ, তাহলে এই দেশ শান্তি হবে, মুসলমানদের কপালে গিলা ফুল ফুটে যাবে। সুবহানাল্লাহ। আসুন আমরা সেই রবকে ডাকার জন্য রাজি আছি না নাই? একবার বলেন তো, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। একটু আওয়াজ দিয়ে, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। খুয বিলুতফি কাজলাহি মাল্লাহু যাদুন কলিল মুফলিসাম বিসিদকিয়াতি ইনদা বাবিকা জালিল ইনদা বাবিকা জালিল হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে যা বলেছি বাকি আলোচনা পরে শুনবেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ দিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।